আমাদের জীবনে প্রায় এমন কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। কিন্তু কি হবে যদি বলা হয় এর পেছনে একটা অদ্ভুত কিন্তু বেশ আকর্ষণীয় ব্যাখ্যা লুকিয়ে আছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই বিষয়টা নিয়ে কথা বলবো, যা কিন্তু পুরোপুরি আমাদের সূত্রের উপর ভিত্তি করে তৈরি। একটু ভেবে দেখুন তো, কখনো কি নিজের সাথে এমনটা হয়েছে যে মনে হচ্ছে নিজেই নিজের ওপর নজর লাগিয়ে দিয়েছি? এই অভিজ্ঞতাগুলোর সাথে কি নিজেদের মেলানো যায়? যেমন ধরুন, আয়নায় নিজেকে দেখে মনে হলো বাহ বেশ লাগছে, আর তার কিছুক্ষণ পরে দেখলেন চেহারাটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। কিংবা ভাবছেন ত্বকটা তো বেশ পরিষ্কার লাগছে, আর যে না ভাবা অমনি একটা ব্রণ উঠে গেল। আর সবচেয়ে পরিচিত যে ব্যাপারটা হয়, কোনো একটা পরিকল্পনা নিয়ে দারুণ উত্তেজিত, মনে হচ্ছে এবার সফল হবেই, আর ঠিক তখনই সবকিছু কেমন যেন ভেসে গেল। যখন এই ঘটনাগুলো একবার দুবার না হয়ে বারবার ঘটতে থাকে, তখন এটাকে আর কাকতালীয় মনে হয় না, তাই না? বরং মনে হয় এটা কোনো একটা নির্দিষ্ট প্যাটার্ন। তো এই যে একটা দুর্ভাগ্যজনক প্যাটার্ন, আমাদের আজকের আলোচনার ভিত্তি যে সূত্র, সেখানে কিন্তু একে একটা নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে, স্ব-আরোপিত বদনজর। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? কেন এমন হয়? এই যে বারবার সব ভালো জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে? চলুন এবার তাহলে এর পেছনের কারণটা খোঁজা যাক। আমাদের সূত্রটা এর জন্য যে কারণটি দেখাচ্ছে, সেটা কিন্তু বেশ আশ্চর্যজনক। সূত্রটা যে কারণের দিকে ইঙ্গিত করছে সেটা বেশ অবাক করার মতো। বলা হচ্ছে এর মূল কারণ হল ওই ব্যক্তি জিন বা শয়তান দ্বারা প্রভাবিত বা আবিষ্ট, যা কিছু বিশ্বাস ব্যবস্থায় পরিচিত সত্তা। হ্যাঁ, ঠিকই শোনা হয়েছে, এটাই হল এই পুরো ধারণার কেন্দ্রবিন্দু। বিষয়টাকে আরেকটু পরিষ্কার করার জন্য চলুন সূত্র থেকে সরাসরি একটা লাইন দেখে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে মূলত তার চোখ দিয়ে তার ভেতরে থাকা শয়তান বদনজর দেয়। এই ধারণাটা বেশ গভীর আর সরাসরি সূত্রের মূল বক্তব্যটাকেই তুলে ধরে। ব্যাপারটা একটু জটিল লাগছে, তাই না? চলুন পরের স্লাইডে এটা আরেকটু ভেঙে বোঝা যাক। তো এই পুরো ধারণাটাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ বদনজর। এর মানে হল এই ব্যাখ্যা অনুযায়ী ব্যক্তি নিজে নন, বরং তার ভেতরে থাকা কোনো সত্তা, এক্ষেত্রে শয়তান, ব্যক্তি নিজের চোখ ব্যবহার করেই বদনজর দিচ্ছে। মানে সহজ কথায়, চোখটা ব্যক্তির, কিন্তু নজরটা সেই অভ্যন্তরীণ সত্তার। আচ্ছা, কারণটা তো না হয় বোঝা গেল, কিন্তু এখন প্রশ্ন হল এর থেকে বেরোনোর কোনো উপায় আছে কি? সূত্র কি কোনো সমাধান দিয়েছে? হ্যাঁ, সূত্রটি একটি প্রতিকারের কথাও উল্লেখ করেছে। চলুন সেদিকেই এগোনো যাক। সূত্র অনুযায়ী এই প্রতিকারটা একটানা ৩ থেকে ৭ দিন পর্যন্ত করতে হবে। প্রতিকারটা হলো আসলে একটা বিশেষ ধরনের গোসল, আর এর ধাপগুলোও বেশ নির্দিষ্ট। আসুন এক এক করে দেখি কি করতে হবে। প্রথমে একটা বালতি কলের নিচে রাখতে হবে, এরপর অজু করার সময় যে পানিটা ব্যবহার করা হচ্ছে সেটা ওই বালতিতে জমা করতে হবে। অজু করা শেষ হলে বালতিতে যে পানিটা জমল সেটা প্রথমে মাথায় এবং তারপর পুরো শরীরে ঢেলে দিতে হবে। আর এই পুরো প্রক্রিয়াটা শেষ হলে পরিষ্কার পানি দিয়ে স্বাভাবিক গোসল সেরে ফেলার কথা বলা হয়েছে। তো এই ছিল আমাদের সূত্রের ব্যাখ্যা। একটা দুর্ভাগ্যের প্যাটার্ন, তার পেছনের একটা বেশ অদ্ভুত কারণ, আর তার থেকে মুক্তির একটা উপায়। তাহলে শেষে এসে প্রশ্নটা কি দাঁড়ায়? এই যে অভিজ্ঞতাগুলো, এগুলো কি নিছকই কাকতালীয় ঘটনা, নাকি কোনো গভীর বিশ্বাসের প্রতিফলন, অথবা এর আড়ালে আসলেই অন্য কিছু আছে? এই ভাবনাটা, আচ্ছা, এই সিদ্ধান্তটা না হয় দর্শকের বিবেচনার উপরেই ছেড়ে দেওয়া যাক।